আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি সুন্দর নেক ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমি সম্পূর্ণ কাজটা করেছি 9 তার সুতা দিয়ে। আপনারা কিন্তু পছন্দ মতো সুতা নিয়ে করতে পারেন। আর আমি স্ক্রিনে মাপটা লিখে দিয়েছি, আপনারা যে কোনো বয়সের জন্য সহজেই এই মাপটা দেখে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো দর্শক, আমি এখানে 9 তার সুতার সাথে কাটা নিয়েছি 11 নাম্বার। চাইলে আপনারা 12 নাম্বার কাটা দিয়ে কাজ করতে পারেন, চাইলে 1.5 mm কাটা দিয়েও কিন্তু কাজ করতে পারেন। তো প্রথমে গলা তৈরির প্রথম যে ধাপ সেটা হচ্ছে চেন তৈরি করতে হবে। তো আমি তো স্ক্রিনে মাপটা লিখিয়ে দিয়েছি, আপনারা কিন্তু এই বয়স অনুযায়ী এই অনুপাতে আর কি চেনটা তৈরি করে নেবেন। তো আমিও প্রথমে এইভাবে চেন তৈরি করে নিচ্ছি। চেন তৈরি করার পরে ফিরে আসছি। তো আপনাদের প্রয়োজন মতো চেনটা তৈরি করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে 3 নাম্বার চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মধ্যে গিয়ে ডাবল ক্রোশি করে নিতে হবে। তো এইভাবে করে এখন প্রত্যেকটা ঘরের মধ্যে একটি করে ডাবল ক্রোশি আমি করে নেব। দর্শক, প্রতিটা ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশি করে নিয়েছি। এরপর আমি আবার 3টা চেন করে নিচ্ছি, কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি আবারও পরবর্তী ঘর থেকে ডাবল ক্রোশি করা শুরু করব। 3টা চেন যেহেতু একটা ডাবল ক্রোশি, আমি আরও 4টা ঘরে একটা করে ডাবল ক্রোশি করে নিচ্ছি। তাহলে কিন্তু মোট 5টি ডাবল ক্রোশি হয়ে গেল এখানে। তো এবার 6 নাম্বার যে ঘর, এই 6 নাম্বার ঘরের মধ্যে এসে আমি একসাথে 2টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এভাবে করে 5টা করে ঘরে একটা করে ডাবল ক্রোশি করতে হবে এবং 6 নাম্বার যে ঘর থাকবে সেখানে গিয়ে 2টা ডাবল ক্রোশি একসাথে করে নিতে হবে। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটাই করে নেব। দর্শক, এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নিয়েছি। 5টা করে ঘরে একটা করে এবং 6 নাম্বার ঘরে একসাথে 2টা। পরবর্তী রাউন্ডের জন্য 3টা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিলাম। এরপর আমি আরও 4টা ঘরে একটা করে ডাবল ক্রোশি করে নেব। তো এখন আমি বাটন প্লেটের জন্য 5টা ঘরে ডাবল ক্রোশি রাখবো। চাইলে আপনারা 4টা, 6টা, 7টা যে কয়টা ঘরে ইচ্ছা রাখতে পারেন। তো বাটন প্লেটের কাজটা কিন্তু প্রত্যেক রাউন্ডে এখন একই রকম হবে, অর্থাৎ এই যে 5টা ডাবল ক্রোশি নিলাম আমি, এভাবে করেই প্রত্যেক রাউন্ডেই কিন্তু করে নিতে হবে। এরপর আমি এখান থেকে 1, 2, 3 এই 4 নাম্বার ঘরের মধ্যে এসে ডাবল ক্রোশি করে নিচ্ছি। নিচের দিকে 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরের মধ্যে এসে ডাবল ক্রোশি করে নিলাম। এরপর আমি এখানে 2টা চেন তৈরি করে নিলাম। নেওয়ার পরে এই সেম ঘরের মধ্যে আমি আবারও 2টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। আমি কিন্তু একই ঘরের মধ্যে 4টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপর আবারও এখান থেকে কাটাই প্যাচ নিচ্ছি। 1, 2, 3, 4 নাম্বার ঘরের মধ্যে এসে ডাবল ক্রোশি করে নেব। প্রথমে 2টা ডাবল ক্রোশি নিচ্ছি, 2টা চেন করব, একই ঘরের মধ্যে আবারও 2টা ডাবল ক্রোশি করে নেব। দর্শক, এভাবে করেই কিন্তু এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিতে হবে। নিচের দিক থেকে 3টা চেনের ঘর বাদ দিয়ে 4 নাম্বার চেনের মধ্যে কাজটা করে নেব। ফিরে আসলাম এভাবে করে এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে। এরপর আমি বাটন প্লেটের কাজটা দেখিয়ে দিচ্ছি। 1, 2, 3, 4 এই 4 নাম্বার ঘরের মধ্যে এসে ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এইদিকে আমার যে কটা ঘর থাকবে আমি সেই কটা ঘরেই করে নেব। আপনাদের 2-1টা ঘর কিন্তু কম বেশি থাকতে পারে, তো চিন্তার কিছু নেই। যে কটা ঘর থাকবে সেই কটা ঘরে কিন্তু বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশি করে নেবেন। তো এই রাউন্ডের ডাবল ক্রোশিগুলো আমি করে নিচ্ছি। দর্শক, এখন আমি 3টা চেন তৈরি করে নিচ্ছি, কাজটাকে ঘুরিয়ে নেব। একইভাবে এই যে ডাবল ক্রোশিগুলো আছে সবগুলোর উপর আমি আবারও একটা করে ডাবল ক্রোশি করে এই রাউন্ডের বাটন প্লেটটা তৈরি করে নেব। তো হয়ে গেল এখানে ডাবল ক্রোশি করা। এরপর আমি এখান থেকে আবারও এই যে 2টা চেনের যে গ্যাপ আছে এই 2টা চেনের গ্যাপের মধ্যে এসে ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এখানে আমি এই 2টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 3টা ডাবল ক্রোশি করে নেব। এই রাউন্ডে আমি প্রথমে 3টা ডাবল ক্রোশি নেব। 3টা ডাবল ক্রোশি নেওয়ার পরে সেম ঘরের মধ্যে আমি আবার 2টা চেন করে নিলাম। নেওয়ার পরে আমি এই একই গ্যাপের মধ্যে আবারও ডাবল ক্রোশি করে নেব 3টা। তাহলে কিন্তু এই রাউন্ডে এই যে 2টা করে চেনের যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে 6টা করে ডাবল ক্রোশি তৈরি হবে, মাঝখানে 2টা চেনের স্পেস। তো এভাবে করে আমি প্রত্যেকটা ঘরের মধ্যে আবারও 3টা ডাবল ক্রোশি নিচ্ছি, 2টা চেন করব এবং একই ঘরের মধ্যে আবারও 3টা ডাবল ক্রোশি। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে কিন্তু আমি এই রাউন্ডটা ঠিক যেরকম করে তৈরি করলাম এই সেমভাবে আমি আরও 2টা রাউন্ড তৈরি করব। তার মানে এই রাউন্ডের একইভাবে আমি আরও 2টা রাউন্ড করে নেব। মোট 3টা রাউন্ড হবে এই সেম প্রসেসে।
তো দর্শক, এভাবে করে আমি আরও 2টা রাউন্ড কিন্তু কমপ্লিট করব। আমি একটু এটা থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে প্রথমটা করেছি 4টা ডাবল ক্রোশি, তারপরের 3টা রাউন্ড করেছি একইভাবে, এটা, এইটা এবং এইটা, 3টা 6টা ডাবল ক্রোশি, মাঝখানে 2টা চেনের স্পেস, কিন্তু এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য কোনো চেনের স্পেস নেইনি। তো এটাই হচ্ছে এইভাবে তৈরি করে নিতে হবে 3টা রাউন্ড। তো আশা করি বুঝাতে পেরেছি। তো আমি 3টা রাউন্ড এইভাবে করেই কমপ্লিট করে ফিরে আসছি। তো এখানে মোট 4টা রাউন্ড কিন্তু হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো এই লাস্ট আমি এখন এই রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে 3টা চেন করে ডাবল বাটন প্লেটের কাজটা করে নিলাম। এরপর আমি একটা চেন করলাম, করার পরে এই যে 3টা 6টা ডাবল ক্রোশি, মাঝখানে 2টা চেনের স্পেস, এই স্পেসের মধ্যে এসে আমি আবারও 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং 2টা চেনের স্পেস নেব। সেম ঘরে আমি আবারও 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। ঠিক আগের মতোই সব কিছু থাকবে, শুধু এখানে পরিবর্তনটা হলো আমরা এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য আগের ঘরগুলোতে কিন্তু কোনো চেনের স্পেস নেইনি, এখন কিন্তু একটা চেনের স্পেস নিলাম। নেওয়ার পরে আমি পরবর্তী ঘরের মধ্যে কাজ করব। এই ঘরগুলোতে কিন্তু একটা চেনের স্পেসও রাখিনি, সরাসরি এক ঘর থেকে আরেক ঘরে গেছি, কিন্তু এখানে এসে আমি একটা করে চেনের স্পেস নিয়েছি। তো এইভাবে করে কিন্তু আমি প্রতিটা ঘরের মধ্যে কাজ করব। 3টা করে ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি, কিন্তু এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য একটি চেনের স্পেস নেব। তো এই যেভাবে করে নিয়েছি এবং এই ঘরে যাওয়ার জন্য আবার একটা চেন করলাম এবং এই ঘরে এসে আমি কাজটা করে নেব। তো দর্শক, এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আমি এবার পরবর্তী রাউন্ডের জন্য আবার 3টা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিয়ে ডাবল ক্রোশি করে বাটন প্লেটটা এই রাউন্ডে তৈরি করে নিয়েছি। তো এবার আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে চেন তৈরি করে নেব 6টি। তো এখানে 6টা চেন তৈরি করে নেওয়ার পরে এই যে 2টা চেনের যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে এসে আমি ডাবল ক্রোশি করে নেব। তো এই গ্যাপের মধ্যে আমি 4টা ডাবল ক্রোশি করে নেব। দর্শক, এভাবে করে 4টা ডাবল ক্রোশি আমি তৈরি করে নিলাম। এখন আমি এখানে চেন তৈরি করব 7টি। দর্শক, এখন আমি এখানে 7টা চেন তৈরি করে নিলাম। নেওয়ার পরে কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে লাস্ট যে ডাবল ক্রোশি আছে এর ওপরে আমি একটা সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। এই 7টা চেনকে আমি সিঙ্গেল ক্রোশি করে দিলাম, তাহলে কিন্তু একটা স্পেস তৈরি হলো। এবার আমি 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন কিন্তু পরবর্তীতে একটা ডাবল ক্রোশি হয়ে থাকবে। এবার আমি 6টি চেন করেছিলাম, তার মাঝখান বরাবর অর্থাৎ 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করব। তাহলে কিন্তু এখানে আমাদের আরও একটি ডাবল ক্রোশির মতো তৈরি হয়ে গেল। কাজটাকে ঘুরিয়ে নিতে হবে আবারও। ঘুরিয়ে নিয়ে এই যে শুধু 7টা যে চেনের স্পেস হয়েছিল এর মধ্যে আমি আরও 9টা ডাবল ক্রোশি করে নেব। 1 2 3 4, এভাবে করে আমি আরও 9টি ডাবল ক্রোশি এই স্পেসের মধ্যে তৈরি করে নিচ্ছি। নয়টি ডাবল ক্রোশি করা হয়ে গেছে। এরপর আমি এই যে লাস্ট যে ডাবল ক্রোশি এর উপর থেকে আমি আরও একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এরকম হলো। এরপর আমি 4টা চেন করব, 1 2 3 4। 4টা চেন নিয়ে যে পরবর্তী যে 2টা চেনের স্পেস এর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশি করব 2টা। এখানে কিন্তু 2টা সিঙ্গেল ক্রোশি করতে হবে। আবারও 6টা চেন করব। ঠিক একইভাবে আবারও 6টা চেন করার পরে এই গ্যাপের মধ্যে এসে আবারও 4টা ডাবল ক্রোশি, 1 2 3 4, আবারও 4টা ডাবল ক্রোশি করে নিলাম। এরপর একই নিয়মে আবারও 7টা চেন তৈরি করে নেব। 3 4 5 6 7। কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। লাস্ট যে ডাবল ক্রোশি আছে তার উপরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব। এরপর আবার 3টা চেন তৈরি করব। এরপরে যে 6টা চেন করেছিলাম নিচের দিক থেকে এদিক থেকে 3 নাম্বার চেনের মধ্যে এসে একটা সিঙ্গেল ক্রোশি করে আটকে দিচ্ছি। এরপর কাজটাকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে 7টা চেনের স্পেস এর মধ্যে আমি আবারও 9টা ডাবল ক্রোশি করে নেব এইভাবে করে। তো এইভাবে করে 9টা ডাবল ক্রোশি করা হয়ে গেল। এরপর আমি আবারও লাস্ট যে ডাবল ক্রোশিটা আছে এটার উপরে একটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো হয়ে গেল। তো এরকম হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন আমি আবার 4টা চেন করব, 1 2 3 4। 4টা চেন করে আবারও পরবর্তী ঘরের মধ্যে এসে এটাকে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করব। 2টা সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করব।
এরপর আমি আবার এখানে 6টা চেন করব। 1 2 3 4 5 6। ঠিক একই নিয়ম করে আবারও 4টা ডাবল ক্রোশি করতে হবে। এখানে 4টা ডাবল ক্রোশি নেওয়ার পরে সেম নিয়মে আবারও 7টা চেন তৈরি করে বাকি কাজটা করে নিতে হবে একইভাবে। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই এটা বুঝতে পারবেন। কাজটা কিন্তু অনেক সহজ, আর এটা কিন্তু করতে খুব একটা দেরি হয় না, তাড়াতাড়ি হয়ে যায় অন্যান্য ডিজাইনগুলোর মতোই। তো এইভাবে করে আমি আবার 3টা চেন নিয়ে 3 নাম্বার চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করলাম এবং একইভাবে আবারও 9টা ডাবল ক্রোশি করে নেব। তো দর্শক, এভাবে করে কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো এই যে এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরে আসলাম। এখন আমি লাস্টে কিছু অংশ দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা চেন করে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করেছি। এরপর এদিকে আর কোনো ঘর নেই। এখন আমি 3টা চেন করে ডাবল ক্রোশির ঘরে ডাবল ক্রোশি করে বাটন প্লেটটা তৈরি করে নেব এই রাউন্ডের। দর্শক, এখান থেকে আমি ওই সুতাটা কেটে নিয়েছি এবং এখানে আমি আরও অন্য একটি সুতা জয়েন করে নিয়েছি। তো যে কোনো একটা সাইড থেকে কিন্তু আপনারা কাজটা শুরু করতে পারেন। তো আমি একটা সোজা সাইড থেকে আর কি কাজটা শুরু করছি। তো এখানে উপরে 3 নাম্বার চেনের ভিতর থেকে আমি আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এখানে একইভাবে এই সুতা দিয়ে আমি যে বাটন প্লেটটা সেটা তৈরি করে নেব। 3টা চেন করে বাকি ঘরগুলোতে একটা একটা করে ডাবল ক্রোশি করে। বাটন প্লেট তৈরি করা হয়ে গেলে এখানে আমি 3টা চেন তৈরি করে নেব। নেওয়ার পরে এই যে প্রথম যে স্পেসটা আছে, এই প্রথম স্পেসের মধ্যেই আমি একবার সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে দেব। এরপর এখানে একটি চেন করব। একটা চেন নিয়ে পরবর্তী স্পেসের মধ্যে আবার পরবর্তী ডাবল ক্রোশির পরের স্পেসে আবার একটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। তাহলে কিন্তু এখানে একটা স্পেস তৈরি হলো উপরে। এবার 3টা চেন করে এই যে স্পেসটা তৈরি হয়েছে এই স্পেসের মধ্যে আরও 5টা ডাবল ক্রোশি আমি করে নিচ্ছি। এই গ্যাপের মধ্যে আমি আরও 5টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। পাঁচটা ডাবল ক্রোশি হয়ে গেলে পরবর্তী যে আবার স্পেসটা, পরবর্তী ডাবল ক্রোশির স্পেসটা এর মধ্যে এসে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে দিলাম। এরপর আমি একটি চেন করে আবারও পরবর্তী স্পেসের মধ্যে এসে একটা ডাবল ক্রোশি করে দিচ্ছি। এরপর আবার 3টা চেন করব এবং এখানে যে স্পেসটা তৈরি হয়েছে এই স্পেসের মধ্যে আবারও ঠিক একই নিয়মে 5টা ডাবল ক্রোশি করে নেব। পাঁচটি ডাবল ক্রোশি হয়ে গেলে আবারও পরবর্তী ঘরের মধ্যে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি, তারপর আবার একটা চেন নিয়ে ঠিক একই নিয়মে আবারও পরবর্তী ঘরের মধ্যে গিয়ে একটা ডাবল ক্রোশি। একইভাবে আবার 3টা চেন এবং এই যে গ্যাপটা তৈরি হয়েছে এর মধ্যে আবারও 5টি ডাবল ক্রোশি। দর্শক, এই নিয়মেই কিন্তু কাজটা সম্পন্ন করতে হবে। তো এখানে ডাবল ক্রোশি হয়ে গেলে ঠিক একইভাবে আবারও পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে দিতে হবে। পরবর্তী ঘরের মধ্যে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি এবং এখানে একটি চেন করে আবারও পরবর্তী গ্যাপের মধ্যে ডাবল ক্রোশি। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আমি এখানকার সবগুলো পাপড়ি তৈরি করলাম এবং লাস্টে এসে এটাকে সিঙ্গেল ক্রোশি করলাম। এদিকে কিন্তু আর ঘর থাকবে না, এখানে মোট 5টি পাপড়ি তৈরি হবে। তো এবার আমি এখান থেকে বাকি কাজটা দেখিয়ে দিচ্ছি। 3টা চেন করব, 1 2 3। 3টা চেন করে এই যে মাঝখানে 2টা সিঙ্গেল ক্রোশি নিয়েছিলাম, এখানে একটা সিঙ্গেল ক্রোশির মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশি করে দিলাম এবং আবার 3টা চেন করব। 3টা চেন করে ঠিক একই নিয়মে আবার এই যে প্রথম যে স্পেসটা থাকবে প্রথম স্পেসের মধ্যে এসে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব। এখানে সিঙ্গেল ক্রোশি করে আটকে নিলাম, আবার একটা চেন করব এবং পরবর্তী যে ঘর সেখানে গিয়ে আবার একটা ডাবল ক্রোশি। তারপর আবার ঠিক একইভাবে 3টা চেন করব, একইভাবে আবারও এই গ্যাপের মধ্যে 5টি ডাবল ক্রোশি। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক, এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি।
দর্শক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনও যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন অনেক ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।